সোশ্যাল মিডিয়াতে না, সোশ্যাল মিডিয়া পোস্ট এর আগে কখনো শুনছেন? কোথায় যায়, কি করে এটা দিয়ে বলেন তো? সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝেন? বললাম সোশ্যাল মিডিয়া কি? হ্যাঁ, বাংলাদেশের জনপ্রিয় কোনটা? ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলোই তো, তাই না? এর বাইরে হচ্ছে ইউটিউবেও কিন্তু পোস্ট করা যায় 1:1 রেশিওতে। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে আপনার যেই জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কালারের কম্বিনেশন আর ফন্টের কম্বিনেশন, তাই না? কালার ঠিকমতো পিক করা, ফন্ট ঠিকমতো পিক করা, আর বাকি যে ডিজাইন আছে আপনারা যদি ওইভাবে চিন্তা করেন, দেখেন আমি যদি বলি এটা করে দেন, আপনারা কিন্তু পারবেন না? এই শেপ তৈরি করা, গোল বৃত্তর মধ্যে একটা ছবি দেওয়া, আইকন আনা, সবই পারবেন। শুধুমাত্র এখন ওই যে কনসেপ্ট আর হচ্ছে কালার, ফন্ট, এগুলো কীভাবে কী করবেন, তাই না? আমি কি এইটা গ্রুপে দিয়েছিলাম আপনাদের? আচ্ছা, এইখান থেকে আমরা প্রথমে একটু কালার কারেকশন কীভাবে করব সেটা একটু দেখি। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, সবগুলো ওয়েবসাইট একটু নিজেরা পড়বেন। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়েবসাইটে যাই, যেমন ফ্ল্যাট ইউআই কালার, কালার হান্ট, সেশন, অ্যাডবি কালার, ম্যাটেরিয়াল, আর W3 স্কুলেও যেতে পারেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা একটু এই যে ফ্ল্যাট কালার চলে আসলাম এখানে। তো এই ওয়েবসাইটগুলো আসলে আপনার যেটা হবে, আপনি ধরেন কোনো কালার পিক করতে পারতেছেন না, তো এইখান থেকে কালার পিক করতে পারবেন। এটা আবার ইউআই এর জন্য, যারা পড়াশোনা করে তাদের জন্য, যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কোনটা কেমনে ডিজাইন করবেন এখানে লেখা আছে, মানে স্যাম্পল দেওয়া আছে, আপনারা দেখে দেখেও ইন্সপায়ার হইতে পারবেন বা আইডিয়া নিতে পারবেন। বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে কই গেলাম, ফ্ল্যাট ইউআই কালার, তাই না? ওই ওয়েবসাইটটা আসলে এই যে দেখেন কালারের জন্য আপনার যে পুরো প্যালেট আছে সেই প্যালেট কিন্তু ডিজাইন করা আছে। এখান থেকে একটা ক্লিক করলেন, ফ্রেঞ্চ, রাশিয়ান, ইন্ডিয়ান, সাপোজ ইন্ডিয়ানটাই নিলাম। সো এই দেখেন ইন্ডিয়ার মধ্যে কালারের প্যালেটের অভাব নাই। সো এখান থেকে যেই কালারটা ভালো লাগবে এখান থেকে কপি, তারপর আমাদের ফটোশপে এসে কি করবেন, পেস্ট করবেন, তাই না? আচ্ছা, এই কালারগুলো এখন আপনার কাছে ভালো নাই লাগতে পারে, তাই না? কিন্তু এরা কিভাবে এই কালারটাকে বানাইলো, এইটার সাথে এইটা এইভাবে কেমনে বানাইলো? এটা হচ্ছে একটা কালারের স্কিম দেওয়া আছে বা প্যালেট তৈরি করে দেওয়া আছে, এখান থেকে আপনারা কাজ করবেন। আর ওয়েবসাইটটা আরও মজার বিষয় হচ্ছে আরও অনেক কিছু নিয়ে পড়াশোনা করতে পারবেন। এই যে দেখেন আরও অনেক কিছু আছে, এই পোর্টফোলিও নিয়ে কীভাবে কাজ করবেন সেটাও একটা ধারণা এই যে তারা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কীভাবে রাখলে কোথায় কেমনি কি। সো এই ওয়েবসাইটটা একটু ঘুরবেন। এবার আসেন কালার হান্ট, ওইটা দেখবো আমরা এই কালারের কম্বিনেশন কীভাবে করছে। এই যে এখানে এসে পেস্ট করবো না, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, ওকে করে দিলাম। না ধরেন এটার উপরে অ্যাপ্লাই, এই যে কালারটা চলে আসছে, তাই না? আচ্ছা, এখন এই যে দেখেন কালার হান্ট যে ওয়েবসাইটটা আছে, এইখানে আসবেন। আসার পরে হয়তো ধরেন আপনি ফুড কোম্পানির কোনো কাজ করবেন, তো সেটার জন্য আপনি কালার কারেকশন করতে পারতেছেন না বা কালার পিক করতে পারতেছেন না, কার সাথে কে যাবে, এখানে চলে আসবেন। দেখেন লেখা আছে নিউ কালার, পপুলার কালার, এগুলো সব নতুন নতুন কালারের প্যালেট ওরা বানাচ্ছে, এগুলো পপুলার কালার, ঠিক আছে? সো এই মান্থ বা ইয়ার এখান থেকে স্পেসিফিক চুজ করতে হবে। দেখেন কালারের কম্বিনেশনগুলো, এই কালারগুলো হচ্ছে একটা ডিজাইনে যদি ধরেন 4টা কালার লাগবে, তাহলে এই 4টা কালার ব্যবহার করলে আপনার ডিজাইনটা কী হবে, ফুটবে। আচ্ছা, তারপর দেখেন এই যে এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে, এই যে দেখেন, বা ক্যাটাগরিজ করা আছে। যেমন আপনি ফুডে যান, ফুড রিলেটেড ডিজাইনে দেখবেন এই ধরনের কালারের কম্বিনেশনগুলো বেশি হয়।
এখন আপনি এইটা পাইছেন, এইটাই ব্যবহার করেন, বিষয়টা এরকম না। এই কালারটাও আছে, ফুডে ব্যবহার হয় বা অন্য কোথাও ব্যবহার হয়, কিন্তু এখানে আপনার যেটা চোখে বাজে, যেটা কম্বিনেশন ভালো লাগবে সেটা আপনি এখান থেকে পিক করবেন। এখন সেটা আবার পিক করার আরও কিছু নিয়ম আছে, সেগুলো আস্তে আস্তে দেখব। এইখান থেকে উইন্টার, এই যে উইন্টার উইন্টার এই কালারগুলো কম্বিনেশনগুলো বেশি থাকে। তারপর ধরলাম নেচার, দেখেন নেচারের কালার কম্বিনেশন। এখন এখান থেকে যেটা পছন্দ হবে, সাপোজ এটা ক্লিক, এই যে কালার কম্বিনেশনের সব রেজাল্ট এখানে দেওয়া আছে। এই হচ্ছে কালারের RGB কোড, এই হচ্ছে আপনার হেক্সাডেসিমাল কোড, তারপরে এই যে কালারের নামগুলো, ঠিক আছে। সো এই সাইডটা আর আগেরটা হচ্ছে এখান থেকে সরাসরি কালার পিক করার অপশন। এখন আপনার পছন্দ হইতে পারে যে এই কালারটা নিলাম, এই কালারের সাথে ধরেন এইটা বাদ দিব, এটার পরিবর্তে আরেকটা কালার নিব, হইতে পারে। তার জন্য আমরা সরাসরি চলে আসব এই ওয়েবসাইটটায়, শিশনস কলেজ। এটা হচ্ছে কালারের থিওরি, যেটা ওই যে আইনস্টাইন বানাই দিয়ে গেছে। সো এই কালারের থিওরিটা ফলো করে আপনি কালারটার ক্যালকুলেশন করবেন। তো আমরা কালার দুইভাবে পাই, একটা হচ্ছে মৌলিক কালার, একটা হচ্ছে RGB। এখানে CMYK থাকবে না, কারণ এটা ইলেকট্রনিক্স ডিভাইস না, CMYK থাকে, RGB থাকবে শুধু, RGB। আর RYB কি? মৌলিক কালার। তো দুইটা কালার আছে এখানে, আমরা RGB-তে যাচ্ছি, RGB-তে যাচ্ছি। এখন ধরেন আপনার কাছে একটা কালার আছে, ওই যে আমি যে কালারটা কোডটা কপি করলাম সেটাকে পেস্ট করলাম, এটা আমার কাছে আছে। হ্যাঁ, এখন আমি মনে করলাম যে আমি আমার ডিজাইনে এই কালারটা ব্যবহার করব। এখন একটা কালারের সাথে আরও দুই একটা কালার লাগতে পারে, তাই না? এখন সেটা আন্দাজ করে তো নেওয়া পসিবল না। মানে আমি যদি ধরেন এই কালারের সাথে একটা লেয়ার নিলাম, ধরেন আমি মনে মনে চিন্তা করলাম যে আমি এইটা নিব, সাপোজ ধরেন এরকম। এখন এটার সাথে আমার চোখে দেখতে ভালো বা খারাপ সেটা বড় কথা না, কথা হচ্ছে এটা কালার থিওরি মেনে আসলে এটা এই কালারের সাথে যাবে কিনা, সেটাই আপনি এখান থেকে করতে পারেন। তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার হচ্ছে একটা কালার আরেকটা কালারের বিপরীত। আপনি কমপ্লিমেন্টারি কালার থিওরি ফলো করে আপনি একটা কালার চুজ করতে পারেন, যেমন এই যে, তাহলে এই কালারের সাথে কমপ্লিমেন্টারি কালার থিওরিতে আপনার কালারটা আসবে এটা। এই সাপোজ এখানে আমি পেস্ট করে দিলাম। সো নাও সি, দেখেন আগের চাইতে বেটার কম্বিনেশন। তারপরে আমি এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি। না, ওইখানে আমি এই যে কালারের কোডটা দিয়ে দিলাম। তার মানে এটার উপরে এটা কি ভিজিবল না, মানে বোঝা যায় না? বোঝা যায়, তাই তো? কম্বিনেশন যায়। তার মানে হচ্ছে আমি কি করলাম, কমপ্লিমেন্টারি কালার থিওরি মেনে দুইটা কালার পেলাম, সেটা আমার চোখেও ভালো লাগতেছে আর থিওরিও ফলো করতেছে। ধরলাম কালার কমপ্লিমেন্টারি থিওরি ভালো লাগতেছে না কালারটা, তাহলে চলে যাব মনোক্রোমাটিক। সো মনোক্রোমাটিক হচ্ছে যেমন আপনি গ্রামীণ ফোনেরটা চিন্তা করেন বা বাংলালিং, এটা বাংলালিংয়ের কালার, তাই না? এখন দেখবেন কোথাও এই কালারে ডার্ক নাই, এই যে এখানে খেয়াল করবেন ডার্ক নাই লাইট নাই, এরকম কম্বিনেশন হয় না অনেক সময়? তো ওইটা যখন আমার প্রয়োজন হবে তখন আমরা চলে আসব মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক হচ্ছে যেই কালারটা নিলাম সেটা ডার্ক আইদার লাইট, এখান থেকে আপনি কম বেশি করে নেন। এটা তো মেইন কালার ছিল আমার, ওইটা না,
এটা মেইন কালার, আমরা চেঞ্জ এটা করব। বুঝছেন বিষয়টা? ডার্ক আর লাইট। আচ্ছা ধরলাম মনোক্রোমাটিক স্প্লিট কমপ্লিমেন্টারি, সেটাও ভালো লাগতেছে না, তাইলে অ্যানালগাসে আসবে। অ্যানালগাসটা মানে হচ্ছে পাশাপাশি কালারগুলো, কালার হুইল থেকে পাশাপাশি কালারগুলো পিক করবে। দেখেন ওইটাকে আমি এই পাশে নিয়ে গেছিলাম যার কারণে, সো দেখেন পাশাপাশি কালার দেখছেন, এই যে কম্বিনেশন তিনটা কালার হচ্ছে কি পাশাপাশি। তারপর হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। সো কমপ্লিমেন্টারি কি ছিল, একটা আর একটা কি বিপরীত, তাই না? স্প্লিট কমপ্লিমেন্টারি হচ্ছে পাশাপাশি দুইটা কালার নিবে আর তার মাঝখান থেকে বিপরীত কালারটা পিক করবে। নো ট্রায়াঙ্গেল না, নট ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল নো, এটা হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্টারি। দুইটা পাশাপাশি কালার নিবে, মাঝখানে যে কালারটা আসবে দুইটার কালারের বিপরীত, এটা হচ্ছে স্প্লিট। সো এই দেখেন এই কালারের কম্বিনেশন, সো এই কালার ব্যবহার করলে আপনার ডিজাইন ভাল লাগবে। এরপরটা হচ্ছে ট্রায়াডিক মানে ট্রায়াঙ্গেল। সো এটা ট্রায়াঙ্গেল থিওরি মেনে কালার আসবে। তারপর টেট্রাডিক, চারটা কালার প্রয়োজন হলে এখানে আসবেন, ঠিক আছে? এখন এই কালারের কোডগুলো কই পাবেন, এই যে এখানে দেখা যায় না কোড, অথবা এখানে যাবেন গেট কালার স্কিম, এই যে কালারের একদম নাড়িভুড়ি আপনি এখানে দেখতে পারবেন। শপাস, বুঝছেন বিষয়টা? তো এইটা হচ্ছে কালারের বেসিক থিওরি। এই 6টা থিওরি মেনেই আমরা কালার পিক করি। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা হচ্ছে কালার একটার একটা বিপরীত, এটা মনোক্রোমাটিক, পাশাপাশি কালার, পাশাপাশি বলতে একটা কালারের ডার্ক আর লাইট। এটা হচ্ছে অ্যানালগাস, পাশাপাশি কালার। এটা হচ্ছে স্প্লিট, দুইটা কালারের বিপরীত কালার। এটা ট্রায়াঙ্গেলের সূত্র মেনে, এটা টেট্রাডিক মানে যে আয়তক্ষেত্র সেটা সূত্র মেনে। তো এইখান থেকে কালারগুলো কি করবেন, ক্যালকুলেট করবেন। আর যদি এখান থেকে না চান তাহলে এই যে সাইডটা বললাম, কি গেল কালার হাট, হ্যাঁ। সো কালার হাটে আসবো, কালার হাট থেকে এই যে এখান থেকে যেই রিলেটেড কাজ করবো সেখান থেকে একটা চুজ করে কালার প্যালেট নিয়ে কাজ করব। এখান থেকে ধরেন ব্যাকগ্রাউন্ডে এটা দিলাম, বোল্ড টাইপের কালারটা এটা ব্যবহার করলাম, তারপরে এটার নিচে যেগুলো থাকবে সাবটেক্সট সেগুলো এগুলো ব্যবহার করলাম, ঠিক আছে? এবার আসেন, ধরেন তারপরও আপনি কালার চুজ করলেন, এখনও ধরেন আপনার মনের মধ্যে কনফিউজ, কি করবেন চিন্তা করতেছেন, তাইলে চলে আসবেন অ্যাডোবি কালারে, adobecolor.com। এখানে আরও ডিটেলসে কালার পিক করা, ডিটেলসে কালার নিয়ে কাজ করা যায়। প্রথম হচ্ছে কালার হুইল। তো কালার হুইল এই যে এটা সম্পর্কে তো এতক্ষণ পড়াশোনা করলাম। এই যে এখানে RGB আছে, HSB ল্যাব, তো যে কোনো একটা কালার মোডে রাখেন, এখান থেকে কালার হারমোনি বা থিওরি। অ্যানালগাস মানে কি, অ্যানালগাস কালার কি, পাশাপাশি 3-4টা কালার না অ্যানালগাস, এই যে অ্যানালগাস পাশাপাশি কালার নাকি বিপরীত, এই যে এটা টানতেছে এগুলো কি বিপরীতমুখী হচ্ছে নাকি পাশাপাশি যাচ্ছে, তাহলে এটা কি কালার, অ্যানালগাস কালার। দেখেন এই যে কালারের কম্বিনেশন দেখছেন। আচ্ছা তারপরে হচ্ছে মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক কি, যে কালারটা নিলাম সেটার কি লাইট বা ডার্ক না, দেখছেন? যে কালারে নিলাম সেটার কি, এই যে গ্রিনের যে এতগুলো কম্বিনেশন দেখছেন, এটা কি কালার, মনোক্রোমাটিক। তারপর হচ্ছে ট্রায়াডিক, একটু আগে দেখছিলাম এই দুইটা কালার মাঝখানে, ওটা তো স্প্লিট। ট্রায়াডিক পারফেক্ট ট্রায়াঙ্গেল না, ট্রায়াডিক ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলের সূত্র মেনে 3টা কালার, ঠিক আছে? আচ্ছা কমপ্লিমেন্টারি কি, বিপরীত, দেখছেন বিপরীত, যে কালারই নেবেন সেই কালারের বিপরীত। তারপর হচ্ছে স্প্লিট কি, দুইটা কালারের মাঝখানে বিপরীত, তাই না? এই যে দুইটা কালার তার মাঝখানে।
এখন সেটা অরিজিনাল মানে সলিড কালার হতে পারে, সেটা একটু স্যাচুরেটেড কালার হতে পারে, তার বিপরীত এই দুইটার স্যাচুরেটেড কালার বিপরীত হচ্ছে এটা, এই দুইটার কালার বিপরীত হচ্ছে এটা, আর এই হচ্ছে কম্বিনেশন। বুঝছেন বিষয়টা? এখানে এক্সট্রা আরও কয়েকটা তারা দিয়ে দিছে, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে ওই যে এখানে টেট্রাডিক ছিল, সেটা স্কোয়ার একটা কম্পাউন্ড আছে। শ্যাড, শ্যাডটাকে আমরা টিন টোন শ্যাড ওইভাবে চিনি। তো শ্যাড হচ্ছে কাইন্ড অফ ওই যে মনোক্রোমাটিক নিলাম না যেটা, সেটার মতো কাইন্ড অফ। তো এইখান থেকেও আপনারা সেগুলো ক্যালকুলেট করতে পারবেন। তারপর দেখেন এক্সট্র্যাক্ট থিম আছে। সো এক্সট্র্যাক্ট থিমের মধ্যে গেলে আবার একটা ইন্টারেস্টিং বিষয় পাবেন, সেটা হচ্ছে ধরেন আপনার মনে হলো, ধরলাম এইটাই যেটা আমরা ওপেন করলাম, গেল বই, ধরলাম এইটাই আমি এইটার কালার কাশন, বা এইখানে তো দুইটা কালার, এইটা ডার্ক দেওয়া যায় না, একটু অন্য বেশি কালার দেখি। আচ্ছা ধরলাম আমরা এই ডিজাইনটা থেকে কালার পিক করবো, আর এই ডিজাইনের কালার কম্বিনেশনটা ঠিক আছে কিনা একটু দেখার চেষ্টা করব, এবং ওদের রেজাল্ট আর ক্যালকুলেটরের রেজাল্ট এক দেয় কিনা দেখি। আচ্ছা তাহলে এক্সট্রাক্ট থিমে গেলাম। হ্যাঁ, এখানে সিলেক্ট ফাইলে যাব, ক্লিক, ওই ছবিটা যেটা আছে ওইটাকে ধরাই দিব, ওপেন করব, ও এক্সট্রাক্ট করবে, করে এই দেখেন কালার দিয়ে দিছে, ওর কোথায় কোথায় কালার আছে দেখছেন, এটা একটা কালার, ওর এইগুলো একটা কালার, এই তো মোটামুটি এই কালার কম্বিনেশন। এরপর আপনি যদি চান এখান থেকে ব্রাইট কালার নিতে পারেন, এটা কালারফুল, দ্যাট মিনস ওর যতগুলো কালার আছে ওইখান থেকে পিক করছে। আপনি চাইলে এমনি নিজেও পিক করতে পারেন, নিজেও পিক করে দিতে পারবেন। সো আমি দিলাম এভাবে, সো ব্রাইট কালারে ক্লিক করলাম, দেখেন এগুলোর ব্রাইট কালার কোনটা সেটা দেখাচ্ছে। মিউটেড কালার আছে কোথায়, যেমন এই যে একটা মিউটেড কালার, এগুলো মিউটেড কালার। ডিপ কালার আছে কোথায়, এই দেখেন এটা ডিপ কালার। ডার্ক নান তো নাই কিছুই, সো কালারফুল নিলাম। হ্যাঁ, তার মানে এখানে এই কালারগুলো পেলাম, এগুলো রেজাল্ট দেখবো আবার একটু পরে। এখন এইখান থেকে আমরা একটু গ্রেডিয়েন্ট দেখি। সো এইটাই গেলাম, দেখেন এই কালারের গ্রেডিয়েন্ট আসবে, এই যে এটা, এই যে তিনটার, অথবা আপনি এইটাকে ইউজ করেন তাহলে এই গ্রেডিয়েন্ট আসবে, যে গ্রেডিয়েন্ট পিক করতে পারবেন এখান থেকে কেমন হয় ডিজাইনে। তারপরে অ্যাক্সেসিবিলিটিতে যাই, এবার দেখেন ইম্পোর্ট কালার, সিলেক্ট ইমেজ, এখান থেকে ওপেন করলাম, নাও ইম্পোর্ট কালারে যাচ্ছি, খেয়াল করব। সো আমার ওইখানে মেইনলি কালার ছিল কয়টা, এখানে মেইনলি কালার হচ্ছে এইটা আর এইটা, তাই না, আর এইগুলো তো গ্রেডিয়েন্ট। তো এই যে মেইনলি কালার যে দুইটা, এখানে দুইটা কালার পাইছে দেখছেন, এই একটা আর একটা। এখন দেখেন এটার কন্ট্রাস্ট রেশিও কত, 4.34, তার মানে এটার কন্ট্রাস্ট রেশিও ভালো না। এই ভালো না কারণেই দেখেন একটা ফেল করছে আর দুইটা পাস করছে। দুইটা পাস করছে মানে মেইনলি যদি আমি এই কালারের উপরে এটা বড় করে বোল্ড লার্জ টেক্সট ব্যবহার করি তাহলে এটা ভিজিবল, মানে মানুষ পড়তে পারবে, রিডেবল। ইসমাইল ভাই রিডেবল, হ্যাঁ। আর এখানে দেখেন গ্রাফিক কম্পোনেন্ট আছে, এই যে শেপ যে ব্যবহার করব সেটা এই কালারে হইলে এটার উপরে পড়া যাবে, দেখা যাবে। তাহলে আমি এইটা যেহেতু ফেল হয়েছে তাহলে কি করা যেতে পারে, তাহলে আমি এটাকে ডার্কনেসটা কমাই দিচ্ছি, নাও সি পাস করে ফেলছি, এবং কন্ট্রাস্ট রেশিও বেড়ে গেছে। তার মানে আপনি ব্যবহার করেন, তবে এটা তুলনামূলক আর একটু ডার্ক নিয়ে। যদি আমি লাইট ব্যবহার করি সব কয়টা ফেল, দেখছেন। আপনার কাছে মনে হচ্ছে পড়তে পারতেছি, কিন্তু আসলেই হঠাৎ করে মানুষ পড়তে পারবে না, বুঝছেন বিষয়টা। তাহলে কি করেন, আইদার এই ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করেন, যেমন দেখি এইখান থেকে কন্ট্রাস্ট ডার্ক করে দিই, তাও রিডেবল না, নাও কিছুটা রিডেবল, তাও এটা আবার ফেল, তাই না। তার মানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটা দিয়েই কম্বিনেশনটা আনতে হবে, এই যে, বুঝছেন বিষয়টা। আবার যাই, এটাকে পিক করি,
যে কোনো ইমেজ দিয়ে দেখবেন নাও। দেখেন ওরা যে ডিজাইনটা করলো সেই ডিজাইনে আমরা দেখি কালার কিভাবে কি ব্যবহার করলো। নাও দেখেন এটা কি ডার্ক কালার না, বুঝছেন? তাহলে এখানে যদি একটু খেয়াল করেন, দেখেন এইখানে ওই কালার ব্যবহার করছে ওরা হলুদের উপরে, হলুদের উপর এই কালার ব্যবহার করছে? বলেন এই কালার কি ব্যবহার করছে? কেন করে না? করেন এই যে রিজন, এই দেখছেন যদি ব্যবহার করতো রেগুলার টেক্সট, ছোট টেক্সট, সেটা কি হইতো না? রিডেবল হইতো না, বুঝছেন? তারপর দেখেন এই যে এই কালারটা, এই কালারটার উপরে ইয়েলো শেপ ব্যবহার করছে। টুলটায় দিলে হইতো, যদিও ব্যাকগ্রাউন্ড এই যে নাও সেই দেখছেন। এখন দেখেন তো এই যে এইটার উপরে যে ইয়েলো ব্যবহার করছে, তার মানে কি পাশ আছে না, বুঝছেন? তো এখানে দেখেন তো ইয়েলো ব্যবহার করছে। তাহলে আশা করি বুঝতে পারতেছেন বিষয়টা আসলে কেমনে কি আসতেছে। ক্লিয়ার? টেক্সটে কোথায় কেমনে কি কালার, তাহলে এইখানে আসবেন, আসার পরে আপনি আপনার ডিজাইনটারে আপলোড করে দেখবেন যে আপনার আসলেই ঠিকঠাক আছে কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো পাস, নাকি? যেহেতু একটা ফেল, তার মানে এই যে ছোট ছোট টেক্সটগুলো যখন বসবে, এই যেগুলো, এগুলো যদি আপনি উল্টাই দিই, এই যে দেখেন যদি এই কালারটা দেন ইয়েলো কালার, তার মানে এগুলা রিডেবল হবে না, ঠিক আছে? তাহলে আপনাকে এই যে সাদা বা আরেকটু মানে ইয়েলোর যে লাইট আছে না, সেটা ব্যবহার করতে হবে। এই যে দেখেন এই ইয়েলো আর এই ইয়েলোর মধ্যে পার্থক্য আছে, বুঝছি বিষয়গুলো? ওকে। আর HTML কালার আছে একটা, এইখানেও আসতে পারেন, এখান থেকেও নিজেরা কালার পছন্দ করতে পারেন। এই যে একটা কালারের কত ধরনের লাইটিং পার্ট আছে, আপনারা মাঝে মাঝে বলেন এই যে পিঙ্ক কালার, টিয়া কালার এরকম বলেন না, তো অ্যাকচুয়ালি দেখেন এইটা হচ্ছে রেড, এটা রেড, তাই না? যখন আমি রেড থেকে স্যাচুরেশন কমাচ্ছি, যখন ব্রাইটনেস অ্যাড করছি, তখন সেটা রেড নাই, তখন সেটা কি হয়ে গেল? এই কালারটাকে কি কালার বলেন আপনারা? পিঙ্ক কালার বলে। হ্যাঁ, আপনারা পিঙ্ক বলেন না? পিঙ্ক, পিঙ্কের মধ্যে অভাব আছে, বেবি পিঙ্ক আছে, লাইট পিঙ্ক আছে, কত পিঙ্ক আছে না? কি অবস্থা আপনার, ঘুম আসতেছে? তাহলে চা খেয়ে আসেন, যান। চা খেলে ঘুম যায় না? পানি খান। এই দেখেন পিঙ্ক, রোজ, কত আছে, আমি তো এটার নামও জানি না, আপনাদের তো জানার কথা। না, লিপস্টিক ছাড়া কি এইগুলো নাই? কালার সব জায়গায় ব্যবহার হয়, অভাব নাই কালার। হ্যাঁ না, অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করলে পিঙ্ক ব্যবহার করে কারা বেশি? মেয়েরা। তো ওই জায়গায় তো দেখাবে। এই দেখছেন পিঙ্কের কম্বিনেশন এখানে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনে বেশি এই কালার কম্বিনেশনগুলো দেখা হয়। যেটা আমি বুঝাইতে চাইলাম, তো এই যে কালারের যে শেডগুলো আসতেছে, এইগুলোই আপনারা এখান থেকে পাবেন, বুঝছেন? এখানে কালারটা দিবেন, দিয়ে ওকে করে দিবেন, দেখবেন ওই একটা কালারে অনেকগুলো শেড দিয়ে দিবে। দেখেন ক্লায়েন্ট আপনার চাইতো অনেক সচেতন, স্মার্ট। এই যে কালারে দেখছেন টিনটন কিভাবে আসছে, এই যে দেখছেন বারবি পিঙ্ক, ক্লায়েন্ট দিয়ে দিছে বারবি পিঙ্ক। এটা হচ্ছে ওই যে সেলুন, সেলুন না, মেয়েদের পার্লার টাইপের এরকম আর কি, এই যে আর কি পার্লার, পার্লার টাইপের। এনিও তাহলে বুঝতে পারছেন যে ওই যে কালারটা যে নিলাম তার শেডগুলো কীভাবে আসছে, ওই যেখান থেকে আপনারা পিক করতে পারেন। তারপর এই যে ব্যবহার করবেন কোথায় কেমনি কি, দেখেন এই পিঙ্ক আর এই পিঙ্ক এক, ডিজাইনের স্বার্থে এগুলো চেঞ্জ হইতে পারে, বাট ওই যে পিঙ্কের মধ্যেই
হুট করে আপনাকে যদি কেউ এটা বলে আপনি পিঙ্ক বলবেন না? অবশ্যই বলবেন। কিন্তু যে ডিজাইনার সে হয়তো বা জানে যে আমি হচ্ছে পিঙ্কের যে ভেরিয়েশন নিয়ে কাজ করছি। যেমন আবার এটাও পিঙ্ক, এটা পিঙ্ক না, তাহলে এখন আপনারা কালার পিক করতে পারবেন, আশা করি পারবেন না? তাহলে কালার এই যে সাইটগুলো আমি দিয়ে দিয়েছি আপনাদের, প্রত্যেকটা সাইট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সাইটে আপনারা খুঁজবেন। বাসায় যখন কাজ নাই তখন একটা একটা সাইট ক্লিক করে দেখবেন। এরপর আসেন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা গুগলে সার্চ দিব। ধরুন আপনি কোনো একটা স্পেসিফিক নিশ মানে হচ্ছে আপনি কোন জিনিস নিয়ে কাজ করবেন সেটা। তো ধরেন আমি ফুড, তাহলে এভাবে লিখব ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সার্চ দিব। পৃথিবীতে আসলে নতুন বলতে কিছুই নেই, অলরেডি অনেক কিছুই তৈরি হয়ে গেছে। এখন আমরা কম্বিনেশন বা নতুন কিছু তৈরি করার জন্য মিক্স করি, তাই না? এখন দেখেন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু এক একটা ইমেজ আছে কোথাও না কোথাও, সেখানে টেক্সটগুলো সুন্দর করে সাজানো আছে, তাই তো? তো এখন এগুলো যদি আপনি দেখেন তাহলে কী লাভ হবে? নাম্বার 1, প্রথমে আপনি কালারের যে কম্বিনেশন সেটা সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। নিজের প্রশ্ন করবেন যে এই কালারটা এটার সাথে ভাল লাগতেছে কিনা, আপনি নিজের প্রশ্ন করবেন। আপনার যদি ভালো লাগে অডিয়েন্স হিসাবে, তাহলে এই কম্বিনেশনটা আপনার জন্য পারফেক্ট। এরপর আসবেন টেক্সটের এই ফন্টের দিকে, ফন্টটা কি খুব বেশি খারাপ লাগতেছে কিনা, বা এখানে কেন ফুড মেনুটাই বড় করে লিখলো, এভাবে দেখবেন। এই যেগুলো এভাবে দেখবেন, দেখলে আপনার মনে করেন যে 30 থেকে 40% আইডিয়া আপনি অলরেডি পেয়ে যাবেন। বুঝছেন বিষয়গুলো এভাবে? ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আপনার ফন্ট চুজ করা। এইবার আমরা হচ্ছে কালার চুজ করি। এবার আমরা একটু ফন্টে যাই। ফন্টের জন্য হচ্ছে আমি লিঙ্ক দিছি না, এই যে। তো সবচাইতে ইজি সাইটটা হচ্ছে এটা ইংরেজির জন্য, ফন্ট 1001 ফ্রি ফন্ট, এটাও আছে, এখানেও যেতে পারেন। আর বাংলার জন্য কোথায় যাব? লিপিঘর আর হচ্ছে ফন্ট বিডি, তাই না? গেলাম ফন্টে। দেখেন ফন্টের ভেরিয়েশন অভাব আছে নাই, কার্টুনে গেলাম। সো এখান থেকে স্পেসিফিক করতে পারলেন। যেমন দেখেন আপনি ধরেন এইভাবে দেখেন কোথায় ব্যবহার করবেন। দুরন্ত টেলিভিশন দেখেন কেউ? এটা কিসের টিভি? বাচ্চাদের টিভি না? বাচ্চাদের চ্যানেল আর কি, শিক্ষামূলক। ওইখানে দেখবেন যত ফন্ট ব্যবহার করে, যত অনুষ্ঠানে যা কিছু ব্যবহার করে, সব বাচ্চাদের মানে অডিয়েন্স টার্গেট করে না। এখানে আপনি যাই যদি বলেন দূর এইসব কি ব্যবহার করতেছ, হবে না। দেখেন এই যে আমি কিডস বুক ডিজাইন বা কিডস বুক লিখেই যদি সার্চ দিই, স্পেসিফিক ডিজাইনে না যাই, দেখবেন প্রত্যেকটা বইয়ে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মোটামুটি বাচ্চাদের মতোই, মানে ফ্যান্সি বা কার্টুনি সেই টাইপের, তাই না? এখন আমরা যে এই ওয়েবসাইটে আসলাম, এসে যখন আমি কার্টুনে গেলাম, তখন যে ফন্টগুলো পাচ্ছি, এই ফন্টগুলো যদি আমি আমার ডিজাইনে ব্যবহার করি, সেটা কি দেখতে ভালো লাগবে না বাচ্চাদের জন্য? তাহলে এইখানে আসবেন। তারপর কমিক, ছোটোবেলায় পড়ছেন না? বড় হয়ে অনেকে পড়েন কমিক। এখন তো ফেসবুক চলে আসছে, মিম চলে আসছে, আমরা তো কমিক ভুলেই গেছি। সো এই যেগুলো আগে পেপারে আমরা পাইতাম, ওগুলো কাইটে রাখতাম, এখন তো আর এগুলো হয় না। সো যেগুলো ব্যবহার হয় আগের দিনের কার্টুন, সেগুলোতে এগুলো ব্যবহার হয়। যেখানে আছে আপনি এই যে দেখবেন ওল্ড স্কুল আছে, এগুলো ব্যবহার হয় কোথায় বলতে পারেন? এগুলো সবচেয়ে বেশি বাস্কেটবল দেখেন কেউ? বাস্কেটবল বা আমেরিকান ভিনটেজ ডিজাইনে এই ফন্টগুলো বেশি ব্যবহার হয় টি শার্টে। এই যে এখানে আছে, আপনারা একটু খুঁজলেই পাবেন, এখানে সব ধরনের ফন্ট আছে, চাইনিজ জাপানিজ লুক আছে। এটা কিন্তু ইংরেজি ফন্ট, কিন্তু লুকে লাইক চাইনিজ। কোনো একটা চাইনিজ মুভির পোস্টার ডিজাইন করবেন, সেখানে যদি এই টেক্সটগুলো ব্যবহার করেন, টাইটেলটা ফুটবে না?
ফুটবে। সামুরাই কার্টুনটা দেখছেন? এই নাইম, সামুরাই দেখছেন? আপনারা পান নাই সামুরাই। এখন যারা কোরিয়ান লাভার, কোরিয়ান অ্যানিমি লাভার, তারা সামুরাইকে দেখেই নাই। সামুরাই এক্স কার্টুন ছিল একটা, আমরা দেখতাম বিটিভিতে। খুব বেশি আগের না, এই যে এখন যারা অ্যানিমি নিয়ে ঘুরতেছেন তাদের বাবা দাদার 14 গোষ্ঠীর আমরা খেয়ে আসছি এই কার্টুন। আমাদের জেনারেশন এগুলো দেখার জন্য পাগল ছিল। ওই যে মেইন হিরো, ওর যে টাইটেলের জিঙ্গেলটা ছিল মাথা নষ্ট, ওইগুলা এই আর কি। মানে আমাদের জেনারেশনে জেনজি বলে না, সো এর আগের জেনারেশনগুলোর আবার মগা ভাবলেও চলবে না। তো এরা খেয়ে আসছে ওগুলো। যে আলিফ লায়লা, তারপর সিনবাদ, তারপর হচ্ছে রবিনহুড, এগুলো তো আপনারা পান নাই। আলিফ লায়লা পাইছেন যেটা, সেটা অরিজিনাল আলিফ লায়লা না। আমরা আলিফ লায়লা দেখলে ভয় করতো, 2 দিন ঘুমাইতে পারতাম না। ঠিক আছে, আচ্ছা। সো এগুলো এখান থেকে আপনারা একটু খুঁজবেন। হ্যাঁ, তো ফুড রিলেটেড বা অন্য কোনো কিছু রিলেটেড কাজগুলো করলে ফ্যান্সি। আর এখানে সবচাইতে বেশি আপনাদের যে কাজগুলো হবে, এই যে দেখেন CORPORAT, কর্পোরেট সোশ্যাল মিডিয়া ডিজাইন। খেয়াল করবেন এতক্ষণ আমি ছিলাম ফুডে, একটু খেয়াল করবেন এতক্ষণ ছিলাম আমি ফুডে। প্রত্যেকটা টেক্সটের মধ্যে একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা, ডিফারেন্ট স্টাইল ছিল, তাই না? এইবার যখন আমি কর্পোরেটে আসলাম, খেয়াল করবেন ওই আঁকা বাঁকা টেক্সট কিন্তু চলে গেছে। এইবার একটু ভদ্র টেক্সট চলে আসে, তাই না? ওই 2-1টা তো ব্যতিক্রম থাকবেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন ভদ্র টেক্সট যেটাকে আমরা বলি, তাই না? দেখছেন এই ফন্টগুলোকে বলা হয় স্যান্স সেরিফ। কি ফন্ট? স্যান্স সেরিফ। আর সেরিফ ফন্ট হচ্ছে টান আছে, এরকম আংটা আছে, যেমন টাইমস নিউ রোমান। লিখতে হবে না, এগুলো হচ্ছে স্যান্স সেরিফ। স্যান্স সেরিফ ফন্টগুলো হচ্ছে কর্পোরেটের জন্য বেশি ব্যবহার হয়। কেন লিখতে মানা করছি? আমি আপনাদের একটা ফোল্ডার দিছি না, প্রফেশনাল ফন্ট দিছি, ওই ফোল্ডারের মধ্যে লেখা আছে। শুধু লিখে সময় নষ্ট করার দরকার নেই। তাহলে যখন আপনি কর্পোরেট ডিজাইনগুলো করবেন তখন আপনি ব্যবহার করবেন কোন ফন্ট? স্যান্স সেরিফ, যেগুলো হচ্ছে কোনো নাই, টান নাই। এই যে এইখান থেকে খুব সুন্দর, মানে একটা আরেকটার সাথে সুন্দর করে, মানে বোল্ড টাইপের বা নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে, এই টাইপের ফন্টগুলো কি কর্পোরেট ফন্ট। বোঝা গেছে? যেমন আবার ট্রাভেলে যান, ট্রাভেল ওই ফন্টগুলো ব্যবহার বেশি করা হয়। হ্যাঁ, তার সাথে ওই যে কিছু তো থাকবেই। তাহলে ফন্ট চুজ করার সময় আপনারা যদি টার্গেট করেন যে আমরা কাজ করব হচ্ছে এইখানে, তাহলে এই ফন্ট নিয়ে বেশি কাজ করতে হবে। আচ্ছা, এটা রাখি এখানে, এই ফন্ট নিয়ে বেশি কাজ করতে হবে কর্পোরেট। আর এইসব কালার কারেকশনই, এইসব কালারগুলোই আপনাদের পিক করতে হবে। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। এবার আসি সাইজ নিয়ে। সাইজ তো মানে সোশ্যাল মিডিয়া তো বুঝলাম নাকি, পোস্ট তো বুঝলাম, ডিজাইন তো বুঝলাম। এখন আসেন সাইজ এমনি বলে দেই। ফেসবুকের জন্য যদি ডিজাইন করেন তাহলে 628 ইন্টু 628, এটা হচ্ছে পিক্সেল। এই যে 628-এর নিচে সাইজ নেওয়া যাবে না। নিলে কি হবে? নিলে হচ্ছে রেজুলেশন নষ্ট হয়ে যাবে। মানে আপনি যখন ফেসবুকে দেখবেন ওইটা ঘোলা দেখবেন, বুঝছেন? ফেটে যাবে। তাহলে ফেসবুকের জন্য সবচাইতে মোস্ট কমন সাইজ হচ্ছে 1:1। ফেসবুকের জন্য কোন সাইজ? যেটা বলতেছি মাথায় নিয়েন, পরীক্ষা আসলেও আসতে পারে। 1:1, বুঝছেন? অ্যান্ড এই 1:1টা হচ্ছে সবচাইতে কমন। তাহলে 1:1-এর জন্য সবচাইতে কমন পিক্সেল বা ডাইমেনশন হচ্ছে 1080x1080, বুঝছেন? সবচাইতে কমন বাই কোয়ালিটি ফুল সাইজ 1:1, মানে দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান।
আর যদি চিন্তা করেন আমি ডিজাইন করব স্টোরি রিলস ইনস্টার জন্য, তাহলে আমার হাইট হবে 1080, সরি ওটা উইথ, এটা উইথ ডব্লিউ, আর হাইট 1350। বুঝছি এটা কিসের সাইজ? শর্টস রিলস স্টোরি এইটার সাইজ। বুঝছি বিষয়টা? তাহলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সাইজ হচ্ছে 1080 বাই 1080, আর একটা কি 1080 বাই 1350। আর এর বাইরেও আপনি 1080-র বাইরেও কাজ করতে পারবেন, তবে যেন এর নিচে না হয়। এর নিচে হইলে পরে রেজুলেশন কমে যাবে, নষ্ট হওয়ার পসিবিলিটিস আছে। বুঝছি? এখন আমরা একটু নিজেরে যাচাই করব, তারপর আমি আপনাদের দরকারে দেখাবো। কমা এখানে প্রত্যেকটা এলিমেন্টের দাড়ি কমা মিলতে হবে। সো চলেন দেখাই। তাহলে সাইজ কি নেবেন? তরুণ সাহেব আসছেন নাকি আজকে? দেখিনি। আচ্ছা 1080 বাই, এটা হচ্ছে মোস্ট কমন সাইজ, কোয়ালিটিফুল সাইজ। আর্টবোর্ড থাকবে ক্লিক করা। কালার মোড কোনটা নেবেন? কেন? এই যে সোশ্যাল মিডিয়া মানে কি ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসপ্লে হবে, দ্যাটস ওয়াই। আর রেজুলেশন কত? বাস। এবার আমাদের দেখতে হবে এখানের এটা বাঁকা করে কিভাবে। বাঁকা করলে এটার ভিতরে ছবি দিতে পারবেন? পারি। আচ্ছা একটা কালার দিয়ে দিলাম হাবি যাবে। এই যে এখান থেকে শেপ নিব, কোনো শেপ আমরা এখান থেকে তৈরি করব না। এটা শেপ তৈরি করার জন্য বলেন, এটা কি সিলেকশন না শেপ তৈরি? তো এখান থেকে আমরা শেপ তৈরি করব কেন? শেপ তৈরি করব কোথা থেকে? এই যে কাস্টম শেপ। তো এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, বুঝি আগে। রেক্টেঙ্গেল, তারপর এটা একটা কালার দিয়ে দিলাম বোঝার জন্য। হইলে একটা কালার। তো এটা স্ট্রোক থাকবে না, স্ট্রোক কি নান করে দিব, ফিলটা অন থাকবে। দেখি 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 আচ্ছা এই যে শেপ নিলাম, কোথা থেকে নিলাম? কাস্টম শেপ থেকে না? এখন এইখানে কি আছে? লম্বা করে আছে, তাই তো? এই পয়েন্টটা উপরে উঠে গেছে, তাই না? আর যদি এইটা পারি তাহলে কি দুইটা কপি করা যায়? ওকে, তাহলে দেখেন, তাইলে আমরা এই যে পয়েন্টগুলো কাস্টম শেপের পয়েন্ট, আমরা ভুল করব এইখান থেকে না, কোথায় থেকে নিস? এইখান থেকে। আর এইখান থেকে পয়েন্টটা নেওয়ার পরে আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলসে। কোথায়? তারপর এই যে পয়েন্ট এইভাবে চেপে এইভাবে সিলেক্ট করব, এই চেপে এইভাবে, ঠিক আছে? করে এই পয়েন্টটা ধরে টান দিব, আর সাথে ধরবো শিফট। আগে টান দিব, আর টান দিলে এই যে এদিক সেদিক হইতে পারে না, এই জন্য শিফট ধরবো। কি ধরবো? তাইলে দেখেন সোজা যায়, দেখছেন? সোজা যায়। ইয়েস, হয়েছে বাঁকা? এখন ধরেন এখানে একটা ছবি নিয়ে আসবো, সাপোজ ধরুন এটাই। এই যে ছবিটা এটার মধ্যে যে যায়, এটার প্রসেসটা কি প্রসেস? ক্লিপিং মাস্ক। তাহলে ক্লিপিং মাস্ক করার জন্য শেপ কোথায়, লেয়ার কোথায়? এই যে ইমেজ কোথায়? তারপর ইমেজে রাইট ক্লিক করে কি ক্রিয়েট হয়ে গেছে। এখন ওইখানে একটা বর্ডার ছিল না, তাহলে বর্ডারটা ইমেজে পড়বে না শেপে? শেপে। তাহলে শেপটাকে সিলেক্ট করব। যেহেতু এটা কাস্টম শেপ, তাহলে কাস্টম শেপের বর্ডার দেওয়া যায় না স্ট্রোক দিয়ে? স্ট্রোকটাকে সাদা করে দিলাম, এখান থেকে বাড়াই দিলাম। আর এখান থেকে সাদা কালার নেবেন, সাদা কালার নিলে ওইখানে সাদা পাবেন। এই যে বুঝছেন, সাদা। এই যে এখান থেকে মান 8 করে দিলাম, হয়েছে? বুঝছি? এখন এই দুইটা একসাথে মুভ করবো কেমনে?
এই দুইটাকে সিলেক্ট করে কি করলাম, একসাথে মুভ হলো না, তারপর অল্টার ধরে টান দিলে কি একসাথে কপি হবে? তাহলে একটা করলাম, তারপর অল্টার ধরে টান দিলে কি আরেকটা হয় না? ওকে, পিক চেঞ্জ করবো, রাইট। এখন এই যে এইটা শেপ, এই যে এইখানে আরেকটা ছবি দিবেন, তা আগেরটা উঠাই দিতে হবে তাই না? এটা একটু বড় করে দিলাম, আগেরটা উঠাই দিলাম, ডিলেট। তাই একই কাজ, রাইট ক্লিক, এখান থেকে কি ক্রিয়েট, এভাবে এটা পারবো না? পারবো। এখন বাকি রইলো হচ্ছে কোনটা? বাকি রইলো পিছনেরটা, তাই তো? এটা তাই না? তো একটু খেয়াল করেন, এই যে একটা শেপ, এই শেপটার মধ্যে এটা না? ওকে, তাহলে প্রথমে আপনার কাজ হচ্ছে কি শেপটা তৈরি করা। আচ্ছা দেখেন, এখন এই যে তিনটা শেপ, তিনটা ইমেজ সবগুলা মিলে যদি একটা গ্রুপ করে দেই, সবগুলা সিলেক্ট করে Ctrl+G কি, তাহলে এই যে কাজের সুবিধা হয় না? এখানে লিখে দিলেন যে ফটো, তাহলে কি বুঝতেও সহজ হয়। তারপরে এখান থেকে একটা শেপ নিব, বৃত্ত, এভাবে ছিল না শেপটা, ওখানে নিলাম, এটাকে নিচে দেই, ছবিটা উপরে দেই, এই তো তাই না? কালারটা এটা না, তাহলে একটা ছবি নিয়ে আসি এখান থেকে, এই ন্যাচারাল একটা ছবি আনি, জাস্ট বুঝতে পারবেন তো, এটা দিয়ে অল্প অল্প করে মিশে যাবে। Ctrl+V দ্বারা পেস্ট, বুঝেন? এই যে নিচে যে শেপটা আছে না, এইটাকে Ctrl+J দিয়ে এটা কপি করব, বুঝছি? কপিটাকে দিব উপরে, তো দুইটা শেপের মাঝখানে ছবিটা থাকবে। তাহলে এটাকে একটু অফ করে দিই, বোঝার জন্য অফ করে দিলাম। এখানে এটাকে রাইট ক্লিক করে কি করবেন, ক্রিয়েট, তো এটা ওই শেপের মধ্যে গেল। হ্যাঁ, এখন এইটা আছে না, এইটাই আমরা কালার দিয়ে দিব আমাদের মতো করে। এখান থেকে গ্রেডিয়েন্টও দিতে পারি, এখানে কি গ্রেডিয়েন্ট দেওয়া শিওর? তাহলে গ্রেডিয়েন্ট হইলে গ্রেডিয়েন্ট দিব। তাহলে আমরা এই যে গ্রেডিয়েন্টে গেলাম, এখান থেকে অপশন কোনটা, এটা না? কালার মনে আছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, একটা তাহলে ডার্ক নিলাম আর একটা লাইট, ডার্ক আর একটা লাইট, একই কালার তাই না? হলো? Ctrl+S সেভ দিবেন। আচ্ছা, এখন এই যে যেটা আছে এটাকে দুইটা প্রসেসে কাজ করবে। একটা হচ্ছে নর্মালে যাবে, হ্যাঁ, নর্মালে যেয়ে এখান থেকে এই যে ব্লেন্ডিং মুডগুলো, ব্লেন্ডিং মুড দিয়ে দেখবেন কোনটা আপনার সাথে এখানে পারফেক্টলি যায়। যদি যায় ভালো, আর না গেলে এই যে যেটা আছে এটাকে অল্প করে অপাসিটি কমাই দেবেন। বুঝছেন বিষয়টা? বোঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে বাকি রইল কি, টেক্সট তো বললামই, টেক্সটের ফন্টের নাম কি? বিলিয়ন। ঘুমাইছিলেন ওই সময়, কেমনে পাইছি আমরা খুঁজা সেটাও দেখছি না। এই যে ফন্ট ফাইন্ডারে গেছি, এখান থেকে এই যে দা ফন্টটার নাম হচ্ছে কি বিলিয়ন ড্রিমস, এই যে বিলিয়ন ড্রিমস। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আর বাকি রইল কি, ওয়েবসাইটের এই আইকনগুলো। আর এই যে শেপটা, এই শেপটা কি তৈরি করতে পারবো না কাস্টম দিয়ে? এটা কিন্তু একটু রাউন্ড আছে কর্নারে, তাই না? তাহলে আমরা কি নিব, রেক্টেঙ্গেল নিব না রাউন্ডেড রেক্টেঙ্গেল? রাউন্ডেড। তাহলে এখানে গ্রেডিয়েন্ট আছে না, একটা ডার্ক একটা লাইট। ওকে, আর রইল কি, এই যে আইকন। তাহলে এখানে এই যে সাদা সাদা আইকনটা এইখান থেকে ডাউনলোড করি সবাই। কোথায় যাব? FLAT, ফ্ল্যাট আইকন, এই ওয়েবসাইটটায় যাব। ও আচ্ছা, বসেন, সমস্যা নাই, মনে করলাম। আচ্ছা, এই ফ্ল্যাট আইকনে যাব। তো এখানে কি কি নাম লেখা আছে, কোন আইকন বলেন? দুইটার নাম কি? ইন্টারনেট না, ওয়েবসাইট, কন্টাক্ট। ওয়ালাইকুম আসসালাম। ইয়া মানে আচ্ছা দেখি, তাহলে আমরা হচ্ছে এই যে কোথায় গেলাম, ফ্ল্যাট আইকনে গেলাম না, এখানে গিয়ে লিখবো কি লিখবো, ওয়েব আইকন।
আসছে কোনটা? এই যে এটা ব্যবহার করেন। কত আছে ভাই, খুঁজতে হবে, সার্চ দিতে হবে তো। এটা আপনি আপনার পছন্দ যে কোনো একটা, বাট পাইলেন তো এখানে, তাহলে আমরা এটা নিলাম সাপোজ। এখন এইখানে দেখেন এসবিজি আছে, পিএনজি আছে, অনেক কিছু আছে না। সো আমরা এখান থেকে একটু বড় কোয়ালিটির, মানে 500 না, ধরেন 256 নেই, মানে ওখানে তো অত বড় না, তাই না? ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড হলো, একটা গেল। তারপর একটা কি আইকন, কন্ট্যাক্ট, চলে আসছে না? সাপোজ এটা 256। এখন এইখানে প্রথমে যাব আজকে খেয়াল ছিল না, এইখান থেকে কোথায় যাব? রাউন্ড রেক্টেঙ্গেলে যাব, তাই না? এইভাবে নিলাম একটা। যারা আপডেট ভার্সন ইউজ করেন তারা হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখানে সিলেক্ট করলে একটা রাউন্ডেড কিছু দেখা যায়, এই যে টান দিলে কি এটা রাউন্ড হয় কিনা দেখেন, হয়েছে? এখন এইটাকে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যাবে, এই যে ফিলে যাব, তাই না? তাহলে এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক, একটা কি ডার্ক কালার, আর একটা কি ওই সেমের কি লাইট কালার, তাই না? এটা মানে বেশি ডার্ক, এরকমই তো নাকি? যাই হোক এরকম আর কি কালার ছিল, আবার দেবে ফোন, তাই না? একটা ডার্ক, বেশি ডার্ক, তাই নিচে একটা বেশি ডার্ক, দ্যাট মিনস কালো, এরকম টাইপের, তাই না? ওই হইলো আর কি, পারবেন তো এই প্রসেসেই। এখন আমরা ওইখান থেকে যেটা ডাউনলোড করলাম সেটা কি আনতে পারবো না? আচ্ছা, সেটা আইনা কালার চেঞ্জ করতে পারবেন? পারবেন না? আচ্ছা, না পারলে আমরা যাচ্ছি, দেখে নানি, ডাউনলোড করলাম কই, ডাউনলোডে এইটাকে ড্র্যাগ করে আনবো, তারপর ড্রপ করে ছেড়ে দেবো, তাই না? তারপর এটাকে শিফট ধরে ছোট করলাম, এটাকে এটার উপরে দিলাম, ঠিক আছে? এখন এটা যদি উপরে না দেখা যায় তাহলে বুঝবেন নিচে পড়ে গেছে, তাই না? তাহলে লেয়ারটার কি করতে হবে? উপরে। এখন এটা সাদা কালার আছে, কেমনে করব? নো, রাইট ক্লিক, কোথায় যাব? কালার ওভারলে, এখান থেকে কি কালার নিব? হোয়াইট। ডান, আশা করি পারবেন। এটা ছিল শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ছিল কি হোয়াইট কালার, এই তো। আর টেক্সটার নাম বলছিলাম কি? বিলিয়ন ড্রিমস। এভরি পারসন, এটা বানাইতে হবে নারী নক্ষত্র সেম, শুধু লোগোটা জাস্ট লোগো নেম রাখবেন। ছবিগুলো ট্রাভেল রিলেটেড, যেমন বাংলাদেশের গুলোই নেন, সাজেক, খাগড়াছড়ি, চিটং, কক্সবাজার। হ্যাঁ কেন? এটার সাইজ কি ওয়েবলায়ার্স স্কোয়ার না? 1080 বাই, থেকে শুরু করেন বিসমিল্লাহ বলে।